হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস 24। আমি কৌস্তব রয়েছি আপনাদের সঙ্গে খেলাধুলার সমস্ত আপডেট নিয়ে। মঙ্গলবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্ট বেঙ্গল। ডার্বি হাটের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল হলুদ শিবির। শেষ ম্যাচে জয় পেয়েছে মুম্বাই সিটি এফসি। সার্জিও লোবেরার দলকে নিয়ে তাই বাড়তি সতর্ক রবি ফাউলার। ডার্বিতে 68% বল দখলে রেখেও হারতে হয়েছে, তাই পাসিং ফুটবলের সঙ্গে গোলের খোঁজে মরিয়া লিভারপুলের প্রাক্তনী। যোগ্য স্ট্রাইকারের অভাব চোখে পড়েছে প্রথম ম্যাচে। পিলকিংটন স্টেইনম্যানরা বিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে বারবার আটকে গিয়েছেন। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে তাই আক্রমণে বিশেষ নজর দিচ্ছেন ফাউলার। চোটের জন্য ডার্বিতে খেলেননি অ্যারন আমাদি হলোওয়ে। সূত্রের খবর, মুম্বাই ম্যাচের দিন সকালে তাকে দেখেই দলে রাখা নিয়ে সিদ্ধান্ত নেবেন ফাউলার। একান্ত ফিট না হলে 5 তারিখ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাকে খেলাবেন এসসি ইস্ট বেঙ্গল কোচ। এক নজরে আমরা দেখে নিই এসসি ইস্ট বেঙ্গলের কি ফ্যাক্টর কোন কোন প্লেয়ার হতে পারেন। অ্যান্টনি পিলকিংটন। আমরা গত ম্যাচেই অ্যান্টনি পিলকিংটনের খেলা দেখেছিলাম এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। এসসি ইস্ট বেঙ্গল না জিতলেও পিলকিংটনের খেলা কিন্তু মনে ধরেছিল ফুটবল প্রেমীদের। মাতি স্টেইনম্যান নিঃসন্দেহে জার্মান মিডফিল্ডারও নজর কেড়েছিলেন আগের ম্যাচে। জ্যাক মাঘোমা ডার্বিতে ফুল ফোটাতে পারেননি ঠিকই, তবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তিনি নিজের জাত চেনাতে মরিয়া। এক নজরে দেখে নেব মুম্বাই সিটি এফসির কি ফ্যাক্টর কারা কারা হতে পারে। হুগো বোমাস, ওকবেচে, অ্যাডাম লেফন্ডে। প্রয়াত কিংবদন্তি ফুটবলার মারাদোনাকে শ্রদ্ধা জানালেন লিওনেল মেসি। ওসাসুনার বিরুদ্ধে লা লিগার ম্যাচে গোল করে ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধা জানালেন এলেমটেন। গোল করার পর বার্সেলোনার জার্সি খুলে ফেলেন মেসি, কারণ ভিতরে তখন ডিয়েগো মারাদোনার ছোটবেলার ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের সেই 10 নম্বর জার্সি। এরপরই আকাশের দিকে তাকিয়ে মারাদোনাকে শ্রদ্ধা জানান এলেমটেন। ওসাসুনার বিরুদ্ধে করা গোলটাও উৎসর্গ করেন মারাদোনাকে। খেলার শুরুতেও ডিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানান দুই দলের ফুটবলাররা। ম্যাচে ওসাসুনাকে 4-0 গোলে হারায় বার্সেলোনা। ফুটবল রাজপুত্র ডিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে এবার নতুন করে বিতর্ক তৈরি হলো। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লিউকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনলেন মারাদোনার 3 কন্যা। তাদের অভিযোগের ভিত্তিতেই বুয়েন্স আইরেসের মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লিউকের বাড়ি ও তার চেম্বারে তল্লাশি চালায় পুলিশ। হৃদযন্ত্রের অবস্থার মাত্রাতিরিক্ত অবনতির পরেও কেন বাড়িতে রেখেই চিকিৎসার ঝুঁকি নিয়েছিলেন সেই চিকিৎসক? মূলত সেই প্রশ্ন খাড়া করেই চিকিৎসার গাফিলতি এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনেন মারাদোনার 3 কন্যা। 2002 ফুটবল বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল। ফুটবল মানচিত্রে নতুন পরিচিতি পেয়েছিল সেনেগাল। মনে পড়ে সেই গোলদাতার নাম পাপা বৌয়া দিয়প। ফুটবল বিশ্বকে ফের চমকে দিলেন সেনেগালের সেই ফুটবলার। পৃথিবী ছেড়ে চলে গেলেন পাপা বৌয়া দিয়প। মাত্র 42 বছর বয়সেই মারা গেলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ইংল্যান্ডের ক্লাব ফুলহাম, ওয়েস্টহাম ইউনাইটেড, বার্মিংহাম সিটির হয়ে দীর্ঘদিন খেলেছেন পাপা বৌয়া দিয়প। এবার নজর একটু ক্রিকেটের খবরের দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হাতছাড়া হওয়ার পরই বিরাট কোহলিকে এক হাত দিলেন গৌতম গম্ভীর। সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচ হারের পরই কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে তোপ দাগেন গতি। তিনি বলেন, কোহলির ক্যাপ্টেন্সি সত্যিই আমি বুঝতে পারছি না। আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার টপ অর্ডার কতটা শক্তিশালী। ম্যাচ জিততে হলে দ্রুত উইকেট নেওয়াটা কতটা জরুরি। ওয়ানডে ম্যাচে সাধারণত দলের প্রধান বোলাররা প্রথম স্পেলে কমপক্ষে 4 ওভার বল করেন। সেখানে প্রধান বোলারদের প্রথম স্পেলে মাত্র 2 ওভার বল করাচ্ছেন কোহলি। এটা টি20 নয়। কোহলির ক্যাপ্টেন্সি আমার মাথায় ঢুকছে না। ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ দেখতে চান বাকলে। আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সাফ জানিয়ে দিলেন তিনি। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে তিনি একেবারেই অবগত নন, সেটাও জানিয়ে দেন নবনির্বাচিত আইসিসি চেয়ারম্যান। দীর্ঘ 13 বছর ভারত পাকিস্তান টেস্ট সিরিজ হয়নি। ক্রিকেটের দিক থেকে ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ চালু করতে মরিয়া বাকলে। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হলে তবেই যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সম্ভব তা ভালো মতোই জানেন আইসিসি চেয়ারম্যান। স্পোর্টস 24 আজকের মতো এই পর্যন্তই। যাবতীয় আপডেট জানতে আপনাদের নজর থাকুক 24 ঘন্টার ইউটিউব পেজে।